একদিন ভগবানের সুদর্শন চক্র খুব গর্বের সাথে ভাবছিল, আমি প্রভুর খুব নিকটের একজন এবং আমি তার খুবই প্রিয়। ভগবান জগন্নাথ অহংকার ধ্বংস করার ক্ষেত্রে খুবই বিখ্যাত। তিনি সুদর্শন চক্রের এ অহংকার মোটেই পছন্দ করেননি। সুদর্শন তখন আরও ভাবছিল যে সে খুবই শক্তিশালী, কেননা তিনি ভগবানকে সবসময় সুরক্ষা দিয়ে থাকেন। কোনো কঠিন কাজের জন্য শ্রী জগন্নাথ সুদর্শন চক্রের উপরেই নির্ভর করেন। সুদর্শনের এ অহংকার বুঝতে পেরে ভগবান জগন্নাথ তার এই অহংকার চূর্ণ করার সিদ্ধান্ত নিলেন। একদিন শ্রী জগন্নাথ অভয়ারণ্যে তপস্যায় রত হনুমানকে ডেকে আনার জন্য সুদর্শনকে পাঠালেন। যথারীতি হনুমানকে খবর দেওয়ার পর যখন হনুমান মন্দিরের সম্মুখে আসলেন, তখন হনুমান যাতে জগন্নাথের রত্ন সিংহাসন পর্যন্ত পৌঁছতে না পারে তার জন্য মন্দিরের চতুর্দিকে খুব দ্রুত সহকারে ঘুরতে লাগলেন। আমি কিভাবে আমার প্রভু সাক্ষাৎ লাভ করতে পারি, এই বলে যখন হনুমান ভগবানের শরণাগত হলেন, তখন হনুমান সঙ্গে সঙ্গেই জগন্নাথের কৃপায় শক্তি প্রাপ্ত হয়ে 8টি হাতে সুসজ্জিত হলেন, যার 4টি হাতেই 4টি সুদর্শন এবং বাকি 2 হাত ভগবানের প্রতি প্রণাম নিবেদনরত। এরপর হনুমানকে আর সুদর্শন আটকাতে পারেনি। তাকে অগ্রাহ্য করে তপস্বী হনুমান জগন্নাথের সাথে দেখা করলেন। সুদর্শন তখন অনুতপ্ত হৃদয়ে তার সেই অহংকারের কথা বুঝতে পেরে জগন্নাথের কাছে ক্ষমা চাইলেন। সুদর্শন তার চেয়েও বেশি হনুমানের এই শক্তি দেখে মনে মনে খুব লজ্জা অনুভব করলেন। অবশেষে জগন্নাথ সুদর্শনকে অভিশাপ দিল যে তুমি কলিযুগে তোমার স্বকৃতিতে পূজিত হবে না, তুমি একটি দণ্ড হিসাবেই পূজিত হবে। তবে তোমার চিন্তার কোনো কারণ নেই, কেননা তুমি আমার বাম পাশেই সর্বদা অবস্থান করবে। এরপর সুদর্শন যখন অভিশাপে হতাশ হলো, তখন জগন্নাথ পুনরায় আবার বললেন, চিন্তা করো না, কলিযুগে তুমি সর্বদা আমার শ্রীমন্দিরের চূড়ায় অবস্থান করবে এবং যে তোমাকে ওই চূড়ায় দর্শন করবে সে আমাকে দর্শনে যে ফল বা আনন্দ লাভ হয় তার সমান আনন্দ বা ফল লাভ করবে। তখন থেকে সুদর্শন চক্র জগন্নাথ মন্দিরের চূড়ায় অবস্থান করেছে।